বলে দিলাম একটা, বুঝলেন আর একটা। ডাক্তারের কাছে রুগী গেছে, এদিক ডাক্তারের কাছে রুগী গেছে, যে বলছে ডাক্তার আমার এই হাঁটুতেই খাইটের সাথে গাছের সাথে আঘাত লাগছে, গাই লাগছে, এই ফুলি গেছে। তো ডাক্তার সাহেব একটু ওষুধ দেন। ডাক্তার সাহেব খাবার কিছু ওষুধ দিয়েছে আর খানিক মলম দিয়েছে। মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে ওই জায়গা মালিশ করবা। উনি 2-3 দিন মালিশ করে এসে কয় ডাক্তার ব্যথা তো শারীরের হাত ছুলে গেছে। তা ডাক্তার কয় যে এই নরম মলম এই হাঁটুতি মালিশ করলে হাত চলে? কয় যে আপনি কি হাঁটুতি মালিশ করতে গেছেন? আপনি কইছেন যে জায়গা গাই লাগছে, আমি তো গাছের যে জায়গা গাই লাগছে গাছরে মালিশ করছি। বুঝাইতেছে যা বসছে আর একটা। এরকম বুঝলে উল্টো হবে, রিয়াকশন হবে। বুঝতে হবে কথা, তাহলে কোনো রিয়াকশন হবে না ইনশাআল্লাহ। 2 নম্বর আমার দিক বুঝার বিষয়টা। আপনারা কি বুঝার নিয়ে তো দাঁড়াইছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম মোবাইল বন্ধ দিয়ে কাটদা আমার ডানি কিনে নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে বয়ান করতেছেন। সাহাবায়ে কিরাম এমন করে বসে বসে শুনতেছে। কিছু সাহাবা এরকম সেনাবাহিনীর মতো পাশ দিয়ে দাঁড়ায় আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইটা বিরক্ত বোধ করতেছেন। কেউ বসা, কেউ দাঁড়ানো, আপ ডাউন ভাব। হুজুর বললেন হুজুরের ভাষায়, ইজলিসু আলা মাকানিকুম। আপনারা কি বুঝতেছেন আমার কথা? হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো বসো, যে যেখানে আছো বসো। বলার সাথে সাথে সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। কেন বসবো? জায়গা ভালো না, এ জায়গা বসা যায় না। মাটির মধ্যে কিভাবে বসবো? এই ধুলোবালির মধ্যে কিভাবে বসবো? আমার প্যান্টটা কালকে 5,500 টাকা দিয়ে কিনে নিয়েছি, এই যে কোটসাতুরির মাটির মধ্যে বসলে প্যান্ট নষ্ট হয়ে যাবে। কোনো যুক্তিবুক্তির দ্বারে নাই। ফাজালাসু আলা মাকানিহিম, যে যেখানে ছিলেন সে সেখানে বসে পড়ছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ ভাইরাল হয়নি এদিক? কত তো ভাইরাল হয়েছে। সুবহানাল্লাহ আসবে না কে? নাকি আগামীকাল সকালে কবে? বলেন না সুবহানাল্লাহ? সাহাবায়ে কিরামদের আমল এরকম ছিল। সবাই বসে গেছে। হুজুর বয়ান শেষ করে মসজিদের থেকে বেরোয়, দেখে মসজিদের বাহিরে এরকম একজন বুড়ো লোক লাল একটা রুমাল মাথার উপর দিয়ে ঘুমটা দিয়ে বসে গেছে। হুজুর কাছে গিয়ে বললেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া শাইখ মানান্তা। মুরব্বী আপনি কে এখানে বসে আছেন? মুরব্বী মাথার থেকে রুমালটা সরাইয়া রহমাতে আলম নবীর চেহারার দিকে তাকাইয়া দাঁড়িয়ে সালামের উত্তর দিয়ে কয়, ওয়া আলাইকুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আনা আম্মুকা আব্বাস। ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি অন্য কেউ নয়, আমি আপনার চাচা আব্বাস বসে আছি। নবী পাক বললেন, আমা সামাইতা, আপনি কি শোনেন নাই? আমি মসজিদের মধ্যে বয়ান করতেছিলাম, আপনি কেন বাইরে বসে আছেন? একটু ভিতরে গেলে তো বয়ান শুনতে পারতেন, আপনি বাইরে কেন বসে আছেন? নবী পাক বললেন, হযরত আব্বাস বললেন, বাতিজা তুমি মসজিদে বয়ান করতেছো, এই খবর পেয়ে আমি ঘর থেকে বয়ান শোনার জন্য বেরিয়ে আসি। আস্তে আস্তে যখন এ পর্যন্ত আমি এসে পৌঁছেছি, তখন তোমার একটা বয়ান আমার কানে গেছে। আর আমি আসছি তো তোমার বয়ানের পর আমল করার জন্য, যা শুনবো তা আমল করব। চাচা জান কি বয়ান শুনছেন তখন আপনার কানে? কি বয়ান পৌঁছছে? আমি যখন এ পর্যন্ত আসি তখন আমি দাঁড়ানো ছিলাম, তুমি মসজিদের মধ্যে ডাক মেরে বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, তখন আমি এই জায়গা ছিলাম। আমি বললাম, আব্বাস আসছো নবীর বয়ানের পর শুনে আমল করার জন্য, কাজেই যে বয়ানটা কানে আছে এইটার আমল আগে করো, এইটার আমল করো। ওই আমল করতে গিয়ে আমি এখানে বসে আছি, আর একটা কদমও সামনে বাড়াই নাই। সেই থেকে আমি বসেই রয়েছি, আর একটা কদমও যাইনি। হুজুর কেঁদে দিয়ে বললেন, চাচা যান, তাহলে কি আপনি আমার সব বয়ান শুনতে পারছেন? অবশ্যই শোনেন নাই।
আমি তো মসজিদে নববীর মেম্বারে বয়ান করেছি। মসজিদে নববী সেই সময় 80 স্কয়ার হাত, এদিকে 80 হাত, এদিকে 80 হাত। 80 হাতের পরে যে মসজিদের বাইরে আব্বাস বসা, এত দূরে মাইক ছাড়া, সাউন্ড বক্স ছাড়া শব্দ কি করে যায়? চাচা যান, নিশ্চয়ই আমার বয়ান শুনতে পারেন নাই। আপনি আমার বয়ান শুনতে এসেছেন, এসে এখানে বসে আছেন, শুনতে পারেন নাই। আমি কি সব বয়ান আবার বলবো? আপনার একার উদ্দেশ্যে কি আমি যা বয়ান করেছি তাকে আবার পুনরাবৃত্তি করব, বলবো? আব্বাস বলেন, ভাতিজা, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, আস্তে বলো আর জোরে বলো, তোমার পায়ের কাছে বসাওয়ালা যে আওয়াজে শোনে, 1 লক্ষ নাম্বার রোল নাম্বার ওলাও একই আওয়াজে শুনতে পায়। তুমি যা বলছো সব আমি শুনছি, তবে তোমার প্রথম কথাটার আমল করতে গিয়ে এ জায়গা বসে পড়ছি। এবার নবী আমার বলেন, বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুমু খেয়ে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন, মানে আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কিরাম আকাশের নক্ষত্র সমতুল্য, ওরে জেকের অনুসরণ করবা তুমি হিদায়াত পেয়ে যাইবা। আমার সাহাবায়ে কিরামদের অনুসরণে যারা তাদের সাদৃশ্য হবে, নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস আমার বয়ান কথা শোনার সঙ্গে সঙ্গে বসে পড়ছে। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা যারা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কিরামের বলার পরে যদি যার যার অবস্থানে বসে পড়ো, বসার চেষ্টা করো আমার আব্বাসের সাথে জান্নাতি হওয়া। এ কথা কি শোনা গেছে না বোঝা গেছে? হ্যাঁ, যে শোনা গেছে না বোঝা গেছে? না, শোনা গেছে, বোঝা যায়নি। ওয়াজের জন্য আমি দাবি করছি কয়টা কথা? 4টে। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। যারা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে শোনেন, আপনাদের দিকে আছে নাকি জানি না, ওই যে এক প্রকার পোকা আছে না, এরকম লম্বা লম্বা মাটি দিয়ে অনেক পাও বিড় বিড় করে আটে। আমাকে দিকে কেল্ল, কি কয়? কেল্লে কেল্লে নাকি? ও ও কি খুব দ্রুতগামী? ও বিড় করে ওর ইচ্ছে মতো আটে না, যাইতে হবে ওর জিনে যা, তারপরও সে ধীর স্থির ভাবে আস্তে আস্তে আটে। আর ওরে যদি কোন তুই কবে যাবি জিনে যা, একটু জোরে হাট, এই করে যদি ঠেলা দেন তাহলে ও কয় পারবো না, আর তুই এটি বেড়ে গে গোলে বসে। যারা দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেছে তাকে বসানোর জন্য আমি এই ওয়াজটা করলাম। তা শুনে যদি তারা আইটি চলে যায় তাহলে কেন যেভাবে আসে সেইভাবে শোনো। যার যার কায়দা, জায়গা কম, বসার ব্যবস্থা কম। আপনি যদি একটু আগায় বসেন, যতটুকু আগাবেন ততটুক জায়গা জান্নাতের দিকে আগাইলেন। আপনি যদি একরামের নিয়েতে আগান যে আমি একটু আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা এই মুহূর্তে 10 বছর এতেকাফের সওয়াব দান করবে। একেবারে সহজ ইনকাম, সহজ ইনকাম। আর একটু শুনে নেন, আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু। যদি তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, একটু চেপে চেপে বসে জায়গা করে দাও, তাহলে তুমি অবশ্যই তাড়াতাড়ি জায়গা করে দাও, দেরি করো না, তাড়াতাড়ি জায়গা কইরা দাও। আপনি এবার যদি বলেন, আল্লাহ শীতকালের দিন আমি আগে আইসা জায়গাটা গরম করে ফেলাইছি, পরিষ্কার করে পাশাজে ঘষে মুছে সাফ করে ফেলাইছি, এখন আমার পরিষ্কার করা গরম জায়গা ছাড়িয়ে দিয়ে ঠান্ডা জায়গা যাব, আমারে কি দিবা কও? ভালো একটা কিছু যদি দাও, বুঝ যদি ভালো হয় তাহলে জায়গা ছাড়বো, নালি ছাড়বো না। আল্লাহ কায়াফসাহিল্লাহু লাকুম, তোমারে জান্নাতুল ফেরদাউসের মধ্যে জায়গা দেওয়া হবে। প্রসাদপুরের জায়গার দাম বেশি না জান্নাতের জায়গার দাম বেশি? শতকে 100 টাকা বেশি। হ্যাঁ, 1 শতাংশে 200 কোটি, 2000 কোটি। সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে জান্নাতের ভিতরে 1 আঙ্গুল পরিমাণ জায়গার সমান দাম হবে না। 1 সিট জায়গা ছেড়ে দিয়ে আসবেন, অতটুক জায়গা জান্নাতের মধ্যে আপনার নামে দলিল হবে। কার নামে? যে জায়গা ছাড়বে তার নামে। তাহলে আপনার নামের জায়গা বসবাস করবে কিনা? হরিপদ, নলিয়া ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ঠাকুর কুকুররা আপনার জায়গায় আপনি ব্যবহার করবেন। কথা বলেন ঠিক না? কাজেই সর্ব অবস্থায় দিক খেয়াল রেখে বয়ান শুনতে হবে। 4টের 2টে বলেছি। 1 নম্বরে শোনা, 2 নম্বরে বুঝা। বুঝা যাচ্ছে তো?
আমার ভাষা কি বোঝা যায়? 3 নম্বরে মানা মানে বিশ্বাস করা। কোরআন হাদিস থেকে যে কথা বলা হবে ওই কথাকে অন্তর থেকে বিশ্বাস করার প্রত্যয় নিয়ে বসতে হবে। কোরআন হাদিস থেকে যেটা বলবো আপনি বুঝতে মানতে রাজি আছেন তো? বিশ্বাস করতে রাজি আছেন? 4 নম্বরে আমল করা। 4 নম্বরে আমল করা। এই 4টে কাজ আমার, এই 4টে নিয়ত করে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আবারও বলি আমিন। কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। আমার দিক, কোরআনে কারীম আমাদের জন্য সংবিধান বই। রমজান মাসে তারাবিতে 1 খতম পড়িয়ে দেব এই জন্য না, এজন্য শুধু কোরআন শরীফ না, কোরআন শরীফ মাঝে মাঝে যে যতটুকু পারি টুকিটাকি সূরা এর নামাজের মধ্যে পড়িয়ে দেব, এর জন্য শুধু কোরআন শরীফ নাজিল হয় নাই। মাঝে মাঝে বিপদে পড়ে যাব, আল্লাহরে লোভ দেবো, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার 1 খতম কোরআন শরীফ পড়িয়ে দেবো। বিপদ থেকে উদ্ধার করে দিছে, মৌলবীকে ডাকে 300 টাকা দিয়ে খতম একটা পড়াই দিছে। কোরআন শরীফকে এই জন্যই নাজিল হয়েছে। একটু আসতে কন কে? বাইক কয় আসতে কন, আপনারা কন জোরে কন। এই উল্টো পাল্টা আর কোনোদিন কবেন না। সামনের থেকে আসতে কবেন না, জোরে কবেই কবেন। ঠিক আছে? জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এগুলো আসতে বলবো কে? কার বয়তে আসতে বলবো? আর আমি বলবো আসতে বলেন, আপনারা কোন জোরে বলবেন, তাহলে এটা মতানৈক্য হয়ে গেল না? বক্তারা স্টেজে বসে শ্রদ্ধাকে নিয়ে মতানৈক্যের জিকির করে। দুরূদ শরীফ পড়ে, আপনাকে তো দুরূদ শরীফ পড়ায়, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা করে টান দিয়ে ছাড়িয়ে দেয়। আমরা দুরূদ শরীফ পড়ি না? বক্তা কটুক পড়ে, তাকে খেয়াল করছেন? বক্তা পড়ে আল্লাহুম্মা, আপনারা টানতে রয়েছেন, উনি চাকায় কদ্দূর যায়, আবার কায় ওয়াহালায়াহালে, বাকি যুগ আপনারা দুরুদের সাথে আর কি করা, দুরুদের সাথে মস্কারি করা বললে আপনারা এখানে আছেন তা বাইরের থেকে বোঝা যায় না, কিন্তু ও জায়গায় যে মহিলারা আছে তা টের পাওয়া যাচ্ছে। আপনারা রাস্তাঘাটে ঘুরবেন, ওপেনে চলাফেরা করবেন, আপনাদের বোরকা পরা লাগবে না। জোরে কথা বলার জন্য পুরুষরা, ভাষণ দেওয়ার জন্য পুরুষ, শাসন করার জন্য পুরুষ। সেই পুরুষটা নীরবে নিস্তব্ধ বসে রয়েছে, যে মহিলাদের বাড়ির ভিতর দিয়ে 4 দেওয়ালের মধ্যে হাঁটলেও পাকে এত আস্তে মারতে হবে যাতে শরীরে ঝাঁকুনি না লাগে, আর এই শরীরের ঝাঁকুনিতে শরীরের অলংকারের আওয়াজ পর্দার আড়ালে অল টপকাইয়া বাহিরের পুরুষের কানে না যায়, এত সতর্কতার সাথে তাদের হাঁটার হুকুম। আর সেই মহিলারাই কাপড়ের ওই পাশে ইরাকের যুদ্ধের মতো শব্দ আসছে। আমার মা বোনরা খেয়াল করবেন, আমাদের অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা ব্যাখ্যা দিয়ে বলবো। আমাদের অধিক বলে 3 টাকা কামাই করে 14 সিকি যদি খরচ করো, তোমার ইনকাম থাকবে কি? কামাই করছেন 3 টাকা, খরচ করছেন 14 সিকি, 14 সিকিতে কত হয়? 3.5 টাকা। তো 3 টাকা কামাই করে যদি 3.5 টাকা খরচ হয়ে যায়, তা আপনার থাকলো কি? আসছেন শীতের রাত্রে আরামের বিছানা ফেলে রেখে নিশ্চয়ই কিছু নেওয়ার জন্য, কিন্তু এখানে বসে যদি গল্প সল্প করে বাদাম চানাচুর খাইয়া ছেলে মেয়ে নিয়ে কেশর মেশরের সময়টা নষ্ট করে চলে যান, তাহলে কিন্তু 8 আনা লস হয়ে যাবে। 3 টাকা কামাই, 3.5 টাকা খরচ। নীরব নিস্তব্ধ বসে থাকবেন। কোরআনের বয়ান শোনার জন্য আদব আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন। আপনারা বয়ান শুনতে আসছেন তো আলহামদুলিল্লাহ। যা শুনব, তা বুঝব, তা মানব, তা আমল করব। 4টে কাজ। কয়টা কাজ? 1 নম্বরে শুনব, 2 নম্বরে বুঝব, 3 নম্বরে মানব, 4 নম্বরে আমল করব। মানা আর আমল করা আলাদা। 1 নম্বরে শুনব। শোনা সম্পর্কে কেমন হুকুম? আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। ফাসমাউ মানে এই চর্ম কান দিয়ে শোনা, আর ফাসতামিউ কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। শব্দের ভিতরে অক্ষর বেড়ে গেলে তর্জমাও বেড়ে যায়। ফাসমাউ থেকে ফাসতামিউ।
ফাসমাউ মানে চর্ম কান দিয়ে শোনো, ফাস্তামিউ মানে তুমি অন্তরের কান দিয়ে শোনো। চর্ম কান দিয়ে শুনলে মনে থাকে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বেরোয় যায়। আর অন্তর লাগায় যদি শোনেন তাহলে কথাটা মনে থাকবে। অন্তরে কান দিয়ে শুনতে হলে কি করা লাগবে? আল্লাহ বলেন ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখবা। মুখের কোনো কাজ ওই ময়দানে বসে করতে পারবা না। মুখের কাজ এক নম্বরে কথা বলতে পারবা না, বক্তার সাথে মুখে মুখে কথা বলবা না, নিজেরা পুটপাট কথা বলবা না, একেবারে নীরব নিস্তব্ধ অন্তরের কান লাগাইয়া মুখরে বন্ধ করে কথা শুনবা। এক নম্বরে মুখের কাজ কথা বলতে পারবা না, দুই নম্বরে সানাসুর বাদাম খাতি পারবা না। একসাথে দুই কাজ ভালো হয় না। আখের ক্ষেতের মধ্যে বাদাম লাগালি বাদাম হবে, আর ওই বাদাম লাগাইলে তার পরিচর্যা করতে যাতায়াত করতে করতে আখও নষ্ট হয়ে যাবে। আপনাদের তো কৃষি প্রধান এলাকা, আপনারা এগুলো বোঝেন ভালো। তা আখের ক্ষেতে যদি বাদাম লাগালি ভালো না হয়, ওয়াজের ক্ষেতে বাদাম লাগালি ভালো হবে কে? পাশাপাশি আপনারা স্থানীয়, আমি বহিরাগত, যদিও আমার বাড়ি গোপালগঞ্জ, শুনে আপনাকে একটু খারাপ ঠেকাই স্বাভাবিক, তবুও তো আমি মেহমান। আপনারা আমাদের গোপালগঞ্জ থেকে যত খারাপ জানেন, আপনি আমার বাড়ি যখন যাবেন তখন আপনি আমার মেহমান। তো মেহমান বক বক করতে থাকবে মাইক নিয়ে, আর আপনি বাড়ি এলা মেজবান আরামসে বাদাম খাবেন, এত বড় অসামাজিকতা মেনে নেওয়া যায় না। যদি বাদাম খাইতে হয় তো আমারও সাইডে দেন, আমিও খাই, আপনিও খান, খাওয়া দাওয়া শেষ হলে পরে হওয়া যাবে। কখনো আজকে না, শুধু কোনো মাহফিলে বসে বাদাম খাওয়া খাই করবেন, আল্লাহর রহমত থাকে না। যদি আপনি এই আদব মেনে বয়ান শোনেন, ফাস্তামিউ, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমার উপরে রহমত নাজিল করা হবে। আমরা রহমতের প্রত্যাশী। কার রহমত? কোন রাজনৈতিক দল আমাদের পর রহমত করবে সে আশা আমরা করি না, ঠিক কিনা? এ দল ও দল সে দল, সব দল বাদ, আম্মা বাদ। রহমত কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহ কইলা আল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপর রহমত নাজিল করা হবে যদি তুমি এই আদব মেনে কোরআনের বয়ান শোনো। এক নম্বরে শোনা, এই এদিক, দুই নম্বরে বুঝা, দুই নম্বরে বুঝা।